তাহলে বোঝার চেষ্টা কর, আর যদি বুঝতে না পারিস তাহলে ছেড়ে দে। আমি তোকে যেটা বলছি সেটা কর। দিদি আমার যেতে ইচ্ছে করছে না। একমাত্র শঙ্করই দাম আছে তোর জীবনে, আমাদের কারোর কোনো দাম নেই, তাই তো? আমি সে কথা কখন বললাম বলতো? তাহলে তোর জন্মদিনে আমি যখন তোকে নিয়ে পুজো দিতে যেতে চাইছি, আবার এই রিকোয়েস্টটা তুই রাখছিস না কেন? দেখ, আমাদের মা বাবা কেউ এখানে নেই, তাহলে আমি দিদি হিসেবে আমার কি কিছু করতে ইচ্ছে করে না? আমার কি কোনো কর্তব্য নেই? এটা কি আমার কোনো জন্মদিন হচ্ছে? এক এক সময় নিজের জন্মের জন্য আমি কুণ্ঠিত হয়ে থাকি। আমার মনে হয় আমি যদি না জন্মাতাম তাহলে কি এমন ক্ষতি হতো। এসব কথা তোর মুখে মানায় না মো। দিদি, জন্মদিনে নিজের জন্য পুজো দিতে যাব? তুই তো একা যাচ্ছিস না, আমি তো তোকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আর তোর শুভাকাঙ্ক্ষী কি অন্য আর কেউ হতে পারে না ওই শঙ্খ ছাড়া? বিশেষ বিশেষ দিনে ওই আমাকে সঙ্গে করে নিয়ে যেত মন্দির, এবারও তাই কথা ছিল। অথচ দেখ, বেমালুম কেমন ভুলে যেতে পারলো। কাল যখন ফোন করেছিল তখন কিছু বলেনি? কথা যখন হলোই তাহলে একবার তো উইশ করতে পারতো। না। বাহ, তাহলে ভুলে গেছে তোর জন্মদিনের কথা? আচ্ছা, ও না হয় ভুলে গেল, কিন্তু ওর পরিবার, ওর বাবা মা বেমালুম ভুলে গেল বাড়ির বউয়ের জন্মদিনের কথা, যাকে নিয়ে এত আদিক্ষেতা, এত ভালোবাসা। আশ্চর্য, আমি অদিতি ম্যামের কথা ভেবে অবাক হয়ে যাচ্ছি। প্লিজ দিদি, ছাড় না এসব কথা। আমি কি এমন মানুষ যে আমার জন্মদিন পালন করার জন্য সবাইকে উদ্গ্রীব হয়ে থাকতে হবে? সত্যিই ভুলে গেছে। তাহলে বোঝ, এতদিন ওরা তোর কি দাম দিয়েছিল। না রে দিদি, আমার জন্মদিন পালন করলো কি না করলো তাতে আমার কিচ্ছু এসে যায় না। আজ যে আমি এই জায়গায় এসে পৌঁছেছি শুধুমাত্র ম্যামের জন্য, সেটা কিন্তু আমি অস্বীকার করতে পারি না। আর স্যারের সাপোর্ট ছাড়া আমি ওই বাড়িতে কিছুতেই থাকতে পারতাম না। আর শঙ্খ যদি আমাকে লেখাপড়ায় সাপোর্ট না করতো তাহলে হয়তো আমি এত ভালো রেজাল্টও করতে পারতাম না। আমি সেসব কিচ্ছু ভুলিনি রে, কিচ্ছু ভুলিনি। সেই জন্য এখন আর কিচ্ছুর দরকার নেই, ভাবছি মেয়েটা চলে গেলে যাক। প্লিজ দিদি, প্লিজ সবাইকে জড়িয়ে কথা বলিস না। আর স্যার আর ম্যাম আমাকে কিছুতেই আসতে দেননি, আমি জোর করে এসেছি। তারপরে আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতেও চেয়েছিলেন, আমি বলেছি আমি যাব না। হয়তো সেই জন্যই রাগ হয়েছে, অভিমান হয়েছে আমার ওপর। ওরা ভাবলো আমি যখন ওদের কথা শুনলামই না তখন সব সম্পর্ক শেষ। আমি সে কথা কখন বললাম দিদি? তাই তো বলছিস, তুই তো ওদের সবার দোষ ঢাকতে চাইছিস। দিদি, ওরা আমার আপনজন। ওরা তোকে আপনজন মনে করে? একটু বেরিয়ে যাচ্ছে ছোটকা, আছে কিন্তু মোহরের জন্মদিন। হ্যাঁ, আরে সেই জন্যই তো তোমায় বললাম একটা প্রোগ্রাম করো, তাহলেই বোঝা যাবে যে ও আসছে কি আসছেন। আরে বুঝতে পারছো না, বউয়ের মান ভাঙাতে যাচ্ছে, নাহলে এই সময় ও কখনো বেরোয়? আটকাতে হবে। তোর আটকাবো? চলো দেখছি, এসো এসো। শঙ্খ, বলছি তুই অনুকে নিয়ে কোথাও বেরোচ্ছিস নাকি? না, অনুকে নিয়ে বেরোতে যাবো, আমার তো অন্য কাজও থাকতে পারে। সে থাকতেই পারে, আমি সেভাবে বলিনি, আমি জাস্ট ক্যাজুয়ালি বললাম, কিছু মাইন্ড করিস না। তো নানা রকম কাজ থাকে তো সেই জন্য। না না, আমার অন্য কাজ আছে। আর শঙ্খ, তোমাকে না মানে এই ফাইলগুলো তোমাকে একটু সাইন করানোর ছিল। তুমি কি আজকাল আমাদের কলেজের ফাইল সই করানোর দায়িত্ব নিয়েছো নাকি? হ্যাঁ, আমি ঠিক জানতাম শঙ্খ যে তুমি এই প্রশ্নটাই করবে।
দেখো শঙ্খ, কলেজে কয়েকটা নতুন রেজলিউশন নেওয়া হয়েছে। মানে লাস্ট যে 3টে মিটিং ছিল, তুমি তো সেই 3টে মিটিংয়ে প্রেজেন্ট ছিলে না। কয়েকটা পেপারসে সাইন করানোর ছিল, জেঠুমনি বলেছিল যে আমি যেন সাইনটা করিনি। এতক্ষণ তো আমি চেম্বারেই ছিলাম। না অ্যাকচুয়ালি মানে তুমি তো এই সময় চেম্বারেই থাকো, তুমি তো বেরোও না। তো আমি ভাবলাম যে আমি ক্লাস করে তোমার কাছে গিয়ে সাইনগুলো করিয়ে নেব। তো তাই যাচ্ছিলাম, তোমার চেম্বারে গিয়ে দেখলাম তুমি নেই। তো তখন বেরিয়ে এসে ছোটকার সাথে দেখা হলো। ছোটকা বললো যে তুমি বেরিয়ে যাচ্ছ, সেই জন্য ছোটকার সঙ্গে এখানে আসলাম। কিন্তু আমি তো রাস্তায় দাঁড়িয়ে সই করবো না চেষ্টা। আরে বাবা, তুই কখন ফিরবি বল না, তাহলে আমরা রেডি করে রেখে দেবো। কি জানি আজ হয়তো নাও ফিরতে পারি। কোথায় যাচ্ছ? কেন বলো তো? না আসলে আসলে আজকে আমাদের না একটা আলাদা প্ল্যান ছিল, তাই না ছোটকা বলো? সেই জন্যই। কি প্ল্যান? দেখ শঙ্খ, মোহর যতই বাড়ি ছেড়ে চলে যাক, ও তো আমাদের বাড়ির বউ। আর আজকে ওর জন্মদিন। তাছাড়া মোহর এত ভালো একটা স্টুডেন্ট, তাই আমরা ভাবছিলাম ওকে গ্রিট করব। তাই নাকি? ভাব। ওই দেখো, দেখ শঙ্খ, মোহর আমাদের কথা ভাবুক আর না ভাবুক, আমরা তো মোহরের কথা ভাবি। দেখ শঙ্খ, তোর হয়তো মনে হতে পারে যে অনেক জায়গায় ওর সাথে আমাদের মেলে না, স্টিল ও বাড়িতে নেই, তাই আমরা ভাবছিলাম কলেজেই যদি। দেখো শঙ্খ, অ্যাকচুয়ালি প্ল্যানটা কিন্তু আমার, মানে আমি ভেবেছিলাম। মোর তো সবার বার্থডেতেই কিছু না কিছু করে, যেমন আমার বার্থডেতে কলেজেও আমাকে ফুল এনে দিয়েছিল। দেখো, কলেজে অনেক ভালো স্টুডেন্টসরা আছে, এর আগেও এসছে। তাই কোনো একজন পার্টিকুলার স্টুডেন্টের জন্মদিনটা পালন করা ঠিক নয়। দেখো শঙ্কর, সেইভাবে তো হচ্ছে না ব্যাপারটা। মানে তোমার জন্মদিনও কিন্তু সবাই মিলে কলেজে সেলিব্রেট করেছিল, তার কারণ তুমি কলেজের একজন ডিরেক্টর। এবার আমরা যদি একটু অন্যভাবে দেখি, মানে মোহর তো তোমার স্ত্রী, তার মানে ও কলেজ কর্তৃপক্ষের একজন। মানে যদি সেই হিসেবে আমরা স্টাফ রুমে একটু সাজিয়ে গুছিয়ে কিছু আয়োজন করি, তো সেটা তো হতেই পারে, তাই না? আর যদি কয়েকজন স্টুডেন্ট আসতে চায়, আসবে, তাহলে আমরা টিচাররা সবাই আছি তো। হ্যাঁ, হতে পারো। আমার শ্বশুর শাশুড়ির মতো শ্বশুর শাশুড়ি হয় নাকি? আর ম্যাম আমাকে আপনজন মনে করে না? তোকে আমার কিছু বলার নেই মোহর, তুই তোর নিজের সিদ্ধান্ত নিজে নিবি। কিন্তু এখন যখন তুই আমার কাছে আছিস, তখন আমার কথাও তো তোকে শুনতে হবে। আজ তোর জন্মদিন, আর এই দিনটাতে আমি চাই তোকে নিয়ে মন্দিরে পুজো দিতে যাব। তাছাড়া তোর ঈশানদারও তো কনফারেন্স আছে আজ। তুই তো কনফারেন্সটা শুনতেও গেলি না। যেই জীবন থেকে আমি সরে এসেছি, সেই জীবনে আর আমি কখনোই ফিরে যেতে চাই না, তাই চাইনি। ঈশানদা তোর সঙ্গে রাগারাগি করছিল, শুনতে পাচ্ছিলাম। আমি ওখানে না গেলে ওর সম্মানহানি হবে, ওকে সবাই কথা শোনাবে। তাছাড়া গুরুজি ওকে ছেড়ে কথা বলবে না, তাইও বারবার করে আমাকে ওখানে যেতে বলেছিল। আর আমি যাব না শুনে রাগারাগি করছিল। আচ্ছা, জীবনের প্রত্যেকটা মুহূর্তে অন্যের কথা শুনে কেন চলতে হবে বলতে পারিস? সেই জন্যই আমি না বলছি।